একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে। একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে। একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে। একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে। একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে। একটা গোটা পরিবার যাদের নাম শুনলেই কাঁপতো গোটা প্রয়াগরাজ, আজ সেই পরিবারে এক এক করে সব বাতি নিভে যাচ্ছে। আতিক আহমেদ ছিল উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার ও রাজনীতিবিদ। 2023 সালে পুলিশ হেফাজতে ক্যামেরার সামনে গুলি করে খুন হয়েছে আর তার ভাই আশরাফ। তার ছেলে আসাদ মারা যায় পুলিশ এনকাউন্টারে। বাকি দুই ছেলে আলী আর উমর এখনো জেলে। একাধিক গ্যাংস্টার মামলায় অভিযুক্ত তারা। আর এবার সবচেয়ে ছোট ছেলে আবান, যে জেলের বাইরে ছিল, পড়াশোনা করছিল, বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় মারা গেল দাদা আলীর সঙ্গে জেলে দেখা করতে যাওয়ার পথে। সঙ্গে থাকা বন্ধু সোনুও ঘটনাস্থলেই মারা যায়। একটা পরিবার যার প্রতিটা সদস্য যেন হিংসায় ছায়ায় বড় হয়েছে, আর এখন একের পর এক মৃত্যু সেই ছায়াকেই তাড়া করছে।